মেয়েদের বাচ্চা নেওয়ার উপযুক্ত সময় কোনটি? কারণ অনেক মেয়ে আছে, অনেক দম্পতি আছে যারা বিয়ের প্রথমেই বাচ্চা নিতে চায় না, একটু রিল্যাক্সে থাকতে চায়, পরে বাচ্চা নিতে চায়। দেখা যায় যে পরে যে আর বাচ্চা কনসেপ্ট করছে না। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। আজকে একটি সচেতনমূলক বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি অনেকেই জানতে চান, অনেক গার্ডিয়ানও কিন্তু জানতে চান যে মেয়েদের বাচ্চা নেওয়ার উপযুক্ত সময় কোনটি। কারণ অনেক মেয়ে আছে, অনেক দম্পতি আছে যারা বিয়ের প্রথমেই বাচ্চা নিতে চায় না, একটু রিল্যাক্সে থাকতে চায়, পরে বাচ্চা নিতে চায়। দেখা যায় যে পরে যে আর বাচ্চা কনসেপ্ট করছে না। কিছু কিছু ফ্যামিলিতে এরকম হয়। আবার কিছু ফ্যামিলি আছে যে পিরিয়ড শুরু হওয়ার কিছুদিন পরেই বিয়ে দিয়ে দিচ্ছে, বিয়ে দিয়ে বাচ্চা নিয়ে নিচ্ছে। তাদের 20 বছর বয়স হতে হতেই দেখা যায় যে তারা 40 বছর বয়স্ক একটা মহিলার মতো হয়ে গেছে। আবার কাউকে দেখা যায় যে মানে বাচ্চা নেওয়ার পর বাচ্চা পেটে থাকতে জন্ডিস বিভিন্ন সমস্যায় ভুগছে, উচ্চ রক্তচাপ, রক্ত স্বল্পতা। পরে বাচ্চাগুলো দেখা যায় যে সেই রক্ত স্বল্পতায় ভুগতে থাকে, জন্ডিস, চোখ হলুদ হয়ে যায়। তখন দৌড়াদৌড়ি করতে হয়, মা এবং বাচ্চা দুজনে কিন্তু তখন ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাদের জীবন নিয়েই একটা টানা হেঁচড়ার মধ্যে থাকতে হয়। তো এই বিষয়টি নিয়ে আজকে আমি একটু আলোচনা করব যে মহিলাদের আসলে বাচ্চা নেওয়ার উপযুক্ত বয়স কোনটি। আসলে ইসলামে কিন্তু ইসলাম ধর্ম অনুযায়ী বলা হয়েছে যে মেয়েদের পিরিয়ড হওয়ার পরপরেই তাদেরকে মানে সাবালিকা হওয়ার পরেই বিয়ের কথা বলা হয়েছে। কিন্তু এখানে বাচ্চা নেওয়ার কথা কিন্তু ইসলামে ওইভাবে বলা হয়নি যে ওই বছর থেকে বাচ্চা নিতে হবে। সেখানে বলা হয়েছে যে তারা বিয়ের মাধ্যমে সম্পর্কটাকে হালাল করতে, অর্থাৎ বিয়ের মাধ্যমে হালাল সম্পর্কটাকে পূর্ণতা আনতে, সেটা মা এবং সন্তান দুজনকে সুস্থ রেখে। এবং এটা সন্তানকে সুস্থ রাখতে হলে মাকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে হবে, তারপরে বাচ্চা নেওয়ার কথা বলতে হবে। এভাবে কিন্তু ইসলাম ধর্মে বলা হয়েছে, কোরআন এবং হাদিসে বলা হয়েছে। এখন মেডিকেল সায়েন্স অনুযায়ী আসলে বাচ্চা নেওয়ার জন্য একটা মেয়ে শারীরিক এবং মানসিকভাবে পরিপূর্ণতা আসে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত। এই 18-র পূর্বে যদি কোনো মেয়ে বাচ্চা নেয় তাহলে সে কিন্তু শারীরিক মানসিকভাবে কিন্তু পরিপূর্ণতা পাচ্ছে না। তাহলে কি হচ্ছে, সে রক্ত শূন্যতায় ভুগছে, প্রিমেচিউর বেবি, অর্থাৎ বাচ্চা অল্প দিন কারণ দেখা যায় যে 7 হয়, 8, গ্রামের ভাষায় যেটা বলে, এইভাবে বাচ্চা হচ্ছে এবং উচ্চ রক্তচাপে ভুগছে। 18-র পূর্বে বাচ্চা নিলে 18 থেকে 25 বছরের মধ্যে বাচ্চা নেওয়ার উপযুক্ত সময়। কোন কোন ক্ষেত্রে এখন দেখা যায় যে 30 বছর পর্যন্ত হয়, তাহলে উপযুক্ত সময় হলো 18 থেকে 30 বছর বাচ্চা নেওয়ার। তো এখন অনেকে 30-এর পরে বাচ্চা নিতে চায়। 30-এর পরে যদি বাচ্চা নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ডায়াবেটিস দেখা যাবে, উচ্চ রক্তচাপ দেখা যাবে এবং প্রি এক্লেমশিয়ার লক্ষণও কিন্তু তখন চলে আসে। তা এই জন্য বাচ্চা নেওয়ার উপযুক্ত সময়টা হলো 18 থেকে 30 বছর পর্যন্ত। এটাই কিন্তু মেডিকেল সায়েন্স অনুযায়ী এ কথাই কিন্তু বলা হয়েছে। অর্থাৎ মায়ের শরীরের দিকে খেয়াল রেখে তার বাচ্চা নিতে হবে। আর সে শারীরিক পরিপূর্ণতা কিন্তু আসে 18-র পরে, যে শারীরিক এবং মানসিক। কারণ একটা বাচ্চা নিতে চাইলে বাচ্চাটার লালন পালন করা এবং দেখভাল করা, নিজের দিকে খেয়াল রাখা, নিজেকে সুস্থ রাখা, এটা তো আসলে যারা বাচ্চা থাকে 18-র আগে এরা তো আসলে ওইভাবে বোঝে না।
নিজের যত্ন নেওয়া কিন্তু পরিপূর্ণ 18 পরে যেই কিন্তু নিজেকে যত্ন নেওয়া বোঝে এবং তার পেটে বাচ্চা আসে, সে বাচ্চাকে যত্ন নেওয়া সে কিন্তু বুঝবে কি করলে বাচ্চাটা ভালো থাকবে। কারণ বাচ্চার যে মানসিক শারীরিক যে গঠনটা সবকিছুই আসে কিন্তু মায়ের পেটের থেকে। 70% পরিপূর্ণতা আসে মায়ের পেটের থেকে, আর 30% আসে মায়ের মানে প্রসূতির 3 মাস পর্যন্ত যে বুকের দুধ থাকে এই দুধ পান করার মাধ্যমে। এই যে একটা সচেতনতা, এটা কিন্তু 18-র আগে কোনো মেয়ের কিন্তু আসে না, মানে সে সচেতন হয় না, এটা 18-র পরে যেই হয়। তো এই জন্য মেডিকেল সায়েন্স অনুযায়ী 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত মেয়েদের বাচ্চা নেওয়ার উপযুক্ত সময়। ইসলাম মতে বয়সের নির্দিষ্ট সীমা নেই, তবে মায়ের শারীরিক ও মানসিক সক্ষমতা উপরেই পরিপূর্ণতা আসে, অর্থাৎ গুরুত্বপূর্ণ মানসিক এবং শারীরিক সক্ষমতাই এখানে গুরুত্বপূর্ণ বলে ধরে নেওয়া হয়েছে। তাহলে এই ধর্ম অনুযায়ী, ইসলামিক ধর্ম অনুযায়ী কিন্তু অ্যাডাল্ট যখন হবে, যখন বুঝতে শিখবে, নিজেকে যত্ন নেওয়া শিখবে এবং বাচ্চাকে যত্ন নেওয়া শিখবে, তখনই বাচ্চা নেওয়ার উপযুক্ত সময়। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।